পূজনীয় শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। বেলুর মঠে আয়োজিত রামকৃষ্ণ মঠের অছি পরিষদ ও রামকৃষ্ণ মিশনের পরিচালন সমিতির 24 এপ্রিল 2024 তারিখের বৈঠকে এই সিদ্ধান্তটি গৃহীত হয়। পূজনীয় মহারাজ হলেন রামকৃষ্ণ সংঘের 17তম সংঘ অধ্যক্ষ। গত 26 মার্চ 2024 স্বামী শরণানন্দজি মহারাজ মহাসমাধি লাভ করেন। স্বামী গৌতমানন্দজি মহারাজ তাঁর স্থলাভিষিক্ত হন। স্বামী গৌতমানন্দজির জন্ম কর্ণাটকের বেঙ্গালুরুতে 1929 সালে। তবে তার পূর্বপুরুষেরা তামিলনাড়ুতে বসবাস করতেন। যৌবনে রামকৃষ্ণ সংঘের অন্যতম সহ সংঘাধ্যক্ষ ও বেঙ্গালুরু মঠের তৎকালীন অধ্যক্ষ স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজের সংস্পর্শে আসেন। 1955 সালে স্বামী জ্যোতিষ্বরানন্দজির কাছ থেকে তিনি মন্ত্র দীক্ষা লাভ করেন। পরের বছর নিজ গুরুর নির্দেশে তিনি রামকৃষ্ণ সংঘে যোগদান করেন দিল্লি আশ্রমে। রামকৃষ্ণ মিশন দিল্লিতে তিনি 6 বছর অবস্থান করে বিভিন্ন সেবামূলক কাজে নিরত ছিলেন। 1962 সালে স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজের কাছ থেকে তিনি ব্রহ্মচর্য দীক্ষা লাভ করেন এবং 1966 সালে রামকৃষ্ণ সংঘের 10ম সংঘ অধ্যক্ষ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের কাছ থেকে সন্ন্যাস দীক্ষা লাভ করেন। 1964 সালে তিনি দিল্লি থেকে সোহারা পূর্বে চেরাপুঞ্জি আশ্রমে প্রেরিত হন। কয়েক বছর সেখানে সেবা করার পর তাঁকে মুম্বাই আশ্রমে পাঠানো হয়। এই কেন্দ্রগুলিতে থাকাকালীন তিনি নানা সেবা কাজে অংশগ্রহণ করেছেন। 1976 সালে অরুণাচল প্রদেশের আদিবাসী অধ্যুষিত প্রত্যন্ত গ্রামে অবস্থিত আলো পূর্বে আলং কেন্দ্রের দায়িত্বভার গ্রহণ করেন গৌতমানন্দজি। সুদীর্ঘ 13 বছর তিনি সেখানে আদিবাসীদের মধ্যে শিক্ষার প্রসারের কাজে নিযুক্ত ছিলেন। তাঁর নেতৃত্বে আলং কেন্দ্রটি নানা দিক দিয়ে উন্নত হয়ে জাতীয় স্তরে খ্যাতি লাভ করে। পরবর্তীকালে তিনি স্বল্পকাল ছত্তিশগড়ের রায়পুর ও নারায়ণপুর আশ্রমে সম্পাদকের দায়িত্বে ছিলেন। 1990 সালে গৌতমানন্দজি রামকৃষ্ণ মঠের অছি পরিষদ ও রামকৃষ্ণ মিশনের পরিচালন সমিতির সদস্য নিযুক্ত হন। প্রায় 3 বছর তিনি বেলুর মঠের নিকটবর্তী কেন্দ্র সারদাপীঠের সম্পাদক ছিলেন। 1995 এপ্রিল মাসে গৌতমানন্দজি তামিলনাড়ুতে অবস্থিত ঐতিহ্যমণ্ডিত চেন্নাই মঠের অধ্যক্ষের দায়িত্বভার গ্রহণ করেন। সুদীর্ঘ 3 শতক ধরে তিনি ওই পদে আসীন ছিলেন এবং তাঁর নেতৃত্বে সেখানকার সেবা কাজের সম্প্রসারণ হয় এবং আশ্রমের প্রভূত উন্নতি হয়। এছাড়াও তামিলনাড়ুতে অবস্থিত রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদের অন্তর্গত বিভিন্ন আশ্রমগুলিকে তিনি নির্দেশাদি দিয়ে সাহায্য করেছেন। তাঁর প্রেরণায় পণ্ডিচেরি, অন্ধ্রপ্রদেশ কাডাপা ও তিরুপতি, তামিলনাড়ুতে তাঞ্জাভুর, বিল্লুপুরম, চেঙ্গম, থিরুমুকুডল প্রভৃতি স্থানে মঠ ও মিশনের নতুন কেন্দ্র স্থাপিত হয়েছে। রামকৃষ্ণ মঠের অছি পরিষদের অনুমোদনে 2012 সাল থেকে গৌতমানন্দজি মন্ত্রদীক্ষা দান করা শুরু করেন। এর কয়েক বছর পর 2017 সালে তিনি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অন্যতম সহ সংঘাধ্যক্ষ নির্বাচিত হন। গৌতমানন্দজি বিভিন্ন সময়ে মঠ ও মিশনের বিভিন্ন কেন্দ্র ও অন্যান্য আশ্রমগুলি পরিদর্শন করেন এবং দেশে বিদেশে নানা প্রান্তে রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবধারা ও বেদান্তের বাণী অগণিত মানুষের মধ্যে প্রচার করেছেন। এছাড়াও তিনি বহু সংখ্যক অধ্যাত্ম পিপাসুকে মন্ত্র দীক্ষা দান করেছেন। মঠ ও মিশনের পত্রিকাগুলিতে মহারাজের লেখা প্রবন্ধগুলি পড়লে তার মননশীলতার পরিচয় পাওয়া যায়। পরিণত বয়সেও পূজনীয় মহারাজের সুস্বাস্থ্য, তীক্ষ্ণ ধীশক্তি ও প্রফুল্ল ব্যক্তিত্ব তরুণ প্রজন্মের জন্য প্রেরণাদায়ী।